মানবিক করিডোর দেওয়া নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আমি খুব বেশি বিস্তারিত আলোচনা করব না, আমি অল্প কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। জাস্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কিছু জায়গা এটা নিয়ে কথা বলবো। প্রথমত, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে আমেরিকার যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে দেখছি। বিকজ এই যে বার্মা অ্যাক্ট, আমেরিকার এই বার্মা অ্যাক্ট অনুযায়ী যে বিদ্রোহী দলগুলোকে সামরিক সহযোগিতা দেওয়ার একটা পরিকল্পনা আমেরিকার রয়েছে। পাশাপাশি আমাদের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ মিস্টার খলিলুর রহমান, তার আমেরিকার নাগরিকত্ব নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং সেটাও আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে দেখছি। আরও একটা বিষয়কে আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে দেখছি, সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার একটা সাক্ষাৎকার, খুবই সম্প্রতি একটা সাক্ষাৎকার, যেখানে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে জনগণ তাদের ভালো সমাধান হিসেবে মনে করছেন এবং এটার দ্বারা খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার মেয়াদ বাড়ানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রচেষ্টা চালাচ্ছেন এবং তারা মনে মনে চাইছেন এটাই। নির্বাচনের কথা এখানে বলছেন, কিন্তু তিনি বাইরে গিয়ে আবার ভিন্ন কথা বলছেন। এর বাইরে আরও কিছু বিষয় এটা নিয়ে আছে, সেটা হচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু নিয়ে আমি একটা ভিডিওতে বলেছি, ভিডিওটি পাবলিশ হবে। সেটা হচ্ছে প্রফেসর মিডিয়া বা ম্যাজিক মিডিয়া যে হাইপটা তুলেছিল যে রোহিঙ্গা 1,80,000 একদম ফেরত পাঠানো হচ্ছে, সেই হাইপটার বদলে উল্টা 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে মানে দ্বিচারিতা, এবং আমরা দেখলাম এই মানবিক করিডোর ইস্যুতেও দ্বিচারিতা, যদিও এটাকে দ্বিচারিতা আমি বলছি না, কারণ তৌহিদ হোসেন এবং শফিকুল আলম যা বলেছেন মোটামুটি দুজনের কথাই এক। তিনি বলেছেন সিদ্ধান্ত হয়েছে আর তিনি বলেছেন সম্মত হয়েছেন। সো আমি এটাকে কোনো পার্থক্য দেখছি না, এটাকে জাস্ট জনগণকে একটু ভুলটুল বোঝানোর চেষ্টা করেছেন শফিকুল আলম। জনগণ, দেশের মানুষ এত বোকা না, কারণ এই দেশের মানুষ বারবার লড়াই সংগ্রাম করতে জানে, এই দেশের মানুষ সার্বভৌমত্বর জন্য যুদ্ধ করতে জানে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা খ্রিস্ট প্রধান রাষ্ট্র গঠনের যে আওয়াজ পেয়েছিলাম এবং পাচ্ছি, সেটাকেও আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবেই দেখছি। নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং মিয়ানমারের চীন প্রদেশ, এগুলো সব খ্রিস্টপ্রধান এলাকা এবং সেই জায়গাতেই করিডোর দেওয়া, এবং যেখানে চীনের একটা গভীর সমুদ্র বন্দরের ব্যাপার আছে, যেখানে ভারতের একটা ট্রানজিট রয়েছে। সো ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট একটা জোন, এবং সেই জায়গায় পরবর্তী সরকার কারা আসবেন, সেই সরকারকে বিপদে ফেলে দেওয়ার একটা সিদ্ধান্ত, সেটা আবার অন্তর্বর্তীকালীন সরকার একদম কাউকে না জিজ্ঞেস করে নিজেকে একদম বড় স্টেটম্যান, বড় ক্ষমতাধর মনে করে নিয়ে ফেললেন। এটা আমি মনে করি যে সার্বভৌমত্বের জন্য দেশের, বাংলাদেশের প্রশ্নে এটা একটা বড় হুমকি। এর আগেও বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই ধরনের করিডোর দেওয়া হয়েছে, সেই করিডোরগুলো রাজনৈতিক এবং পলিটিক্যাল এবং ওয়্যার অর্থাৎ সরাসরি যুদ্ধভিত্তিক করিডোরে পরিণত হয়েছে। অনেক উদাহরণ আছে, আপনারা জানেন। সো এই যে করিডোরটা তৈরি করা হবে, এই করিডোরটা কোনো মানবিক করিডোর হবে না, এটা একটা ডিফ্যাক্টো মানে ডিফ্যাক্টো করিডোর বা ডিফ্যাক্টো হামলা করার জায়গা হবে। জান্তা আর্মির সাথে সরাসরি হয়তো যুদ্ধ করার জন্য আরাকান আর্মিকে অস্ত্র শস্ত্র দেওয়া এবং তাদেরকে খাদ্য প্রণালী, ওষুধ দিয়ে তাদেরকে সুস্থ সবল করে আরাকান আর্মিকে জান্তা আর্মির সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত করার আমেরিকার একটা বিশাল চাল বলে মনে হচ্ছে, এবং সেটা একদম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দিয়ে আমি বুঝালাম যে প্রফেসর ইউনূস এবং মিস্টার খলিলুর রহমানের এখানে সরাসরি জড়িত থাকার বিষয়টাই আমি দেখছি। এবং পাশাপাশি সেটাই যদি হয়ে থাকে, তো বাংলাদেশের যে চীন নির্ভর বাণিজ্যিক যে পরিকল্পনা,
বাংলাদেশের চীনের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক হুমকির মুখে পড়বে এবং বাংলাদেশ ভারত, চীন এবং আমেরিকার যে ত্রিমুখী একটা সংঘর্ষ, সেই ত্রিমুখী সংঘর্ষের মাঝখানে পড়বে এবং সেই ত্রিমুখী সংঘর্ষের একটা স্পেস হয়ে উঠবে এই মানবিক বা তথাকথিত মানবিক এবং মূলত রাজনৈতিক করিডোর। সো এই বিষয়টাকে এত সহজে এত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলার জায়গা থেকে আমার মনে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে সরে আসতে হবে এবং কিভাবে আসলে এই রোহিঙ্গা সমস্যা সমাধান করা যায়, এইভাবে ডিফ্যাক্টো রাজনৈতিক করিডোর না বানিয়ে কিভাবে আসলে সমস্যা সমাধান করা যায়, রোহিঙ্গাদেরকে সত্যিকার অর্থে প্রত্যাবর্তন করা যায়, আরাকান আর্মি এবং জান্তা আর্মির মধ্যে যে সমস্যা সেটাকে সমঝোতা করে তাদের দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য জাতিসংঘ প্রয়োজনে তাদের দুই আর্মি গ্রুপকে নিয়ে বসুক, তাদের সাথে রোহিঙ্গাদের যে সমস্যা সেটা নিয়ে বসুক। সেটা না করে আমাদেরকে ব্যবহার করে আমেরিকার একটা কর রাজ্য বানানোর চেষ্টা করা, এটা খুবই সুইসাইডাল একটা অ্যাটেম্প্ট হবে বলে মনে হচ্ছে আমার কাছে।